মা যে কি এক অমূল্য সম্পদ। যার মা আছে তিনিই ভালো জানেন, আর যার মা নেই সে একেবারে জনম দুঃখী কপাল পোড়া। কারণ মা থাকতে যেই লোকেরা মায়ের খেদমত করে না এবং মাকে ভালোবাসে না, মার খেদমত করলে জান্নাত মিলবে, এটা নবীজিও বলে গেছেন। তাই আশা করি আপনারা সবাই মায়ের খেদমত করবেন, মাকে ভালোবাসবেন, মায়ের আদর যত্ন করবেন, মার সুযোগ সুবিধা সম্বন্ধে জানবেন, মা কেমন আছে। দেশ বিদেশে যেটাই থাকেন মার খোঁজ খবর নেবেন, মা সুস্থ আছে না অসুস্থ আছে এবং মা ভালো আছে না খারাপ আছে। একজন সন্তান হারা মাই জানেন যে সন্তানের কী বেদনা। সন্তান যদি দূরদেশে থাকেন কিংবা বিদেশে থাকেন, একমাত্র মাই জানে যে মার মনে কত দুঃখ এবং কত যন্ত্রণা বাড়ে। সন্তানের কাছে কত কথা বলার থাকে, কিন্তু একজন মাই তা বলতে পারে না। কারণ বর্তমান সমাজে যে বৌমারা আছে, এই বৌমারা তো মনে করেন যে বৃদ্ধ শাশুড়ি যারা থাকেন এদের কোনো খোঁজ খবর নেওয়ার কোনো ইয়ে রাখে না এবং এদেরকে জিজ্ঞাসাও করে না। ছেলে যদি বিদেশে থাকে, এই বৃদ্ধ মা বাবাকে যে কত কষ্ট দেয় এইটাই তার প্রমাণ। কিন্তু আমি মনে করি মায়ের খেদমত দান করুন, সময় থাকতে সবাই মায়ের খেদমত করুন এবং সময় ফুরিয়ে গেলে মায়ের খেদমত আর কেউ করতে পারবেন না। আমি মনে করি আপনিও একদিন বৃদ্ধ হবেন এবং আপনিও এই অবস্থাতেই আসবেন। তা কাজেই এখন যদি মায়ের খেদমত করেন তাহলে ভবিষ্যতে আপনি সুস্থ সবল থাকবেন। ধন্যবাদ। ভুল হলে মাফ করবেন সবাই।